খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মানিক, মঞ্জুর, যেই গতকালের সহিংসতা সংঘর্ষ ছিল একজন শিক্ষককে গণপিটুনির ঘটনায়, তার পর 144 ধারা জারি রয়েছে খাগড়াছড়ি জেলা। আমি আছি খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর এলাকায়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে যে গতকাল একটি অস্বাভাবিক পরিস্থিতি ছিল, থমথমে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। মানুষ জরুরি প্রয়োজনে কিন্তু অনেকেই বের হয়েছেন এবং যারা কাজ আছেন কাজ সেরে কিন্তু তারা ফিরে যাচ্ছেন। এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, শাপলা চত্বর, চেঙ্গিসখাত থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, টহল রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল আমরা দেখেছি। সব মিলিয়ে বলা চলে যে খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। সকালে যেসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মহাজনপাড়া, পানখিয়াপাড়া সড়ক এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন স্থানীয় প্রশাসনের লোকজন। তারা কথা বলে কিন্তু জনগণকে আশ্বস্ত করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য কথা বলেছেন, যাতে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখে। সেখানে কিন্তু তারা সব পক্ষে সহযোগিতা চেয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে এখন যে খাগড়াছড়ির পরিস্থিতি সেটি কিন্তু এখন স্বাভাবিক হতে শুরু করেছে এবং শহরের জনজীবন সেটি এখন মানুষের চলাচল কম হলেও কিন্তু যেহেতু 144 ধারা জারি রয়েছে, সেটি যদি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় তবে 144 উইথড্র করা হবে এবং সেই 144 যদি উঠে যায় তাহলে হচ্ছে এখানকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি অনেকটা উন্নতি হবে বলে আশা করছেন এখানকার মানুষজন। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই খবরাখবর। মঞ্জুর। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নুরুসফা মানিক। এদিকে খাগড়াছড়িতে সহিংসতার পর এ ধরনের ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে রাঙ্গামাটিতে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। জুবাইর, গতকালকে যখন বিকেলবেলা যখন খাগড়াছড়ির যে সহিংসতা ঘটনা ঘটে, তারই সাথে সাথে আমরা দেখেছি যে রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এবং যারা বাজারগুলোতে অবস্থান করছে সেই বাজারগুলোতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় পাহাড়ি বাঙালি সবাই মিলে আসলে পথে নেমে এসেছিলেন যাতে কোনো ধরনের কোনো সহিংসতা ঘটনা না ঘটে। এবং তারই পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকেও আমরা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দেখেছি সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, রাস্তায় বিজিবি এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে যাতে খাগড়াছড়ির ঘটনার পরিপ্রেক্ষিতে রাঙামাটিতে কোনো ধরনের সহিংসতা ঘটনা না ঘটে। সেইভাবে জেলা প্রশাসনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে আমাদের জানানো হয়েছে। একই সাথে যারা সকাল থেকে আমরা দেখেছি শহরের যে সড়ক এবং অফিস আদালতের পরিস্থিতি একদমই ছিল স্বাভাবিক, অন্যান্য দিনের মতনই কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। মানুষের মনে তারপরে কিছুটা আতঙ্ক বিরাজ করছিল, যেহেতু গতবারও 18 তারিখের খাগড়াছড়ির ঘটনার পরিপ্রেক্ষিতে রাঙামাটিতে 20 তারিখে ঘটনা ঘটে, সেই কিছুটা আতঙ্ক রাঙামাটি জনমানুষের মধ্যে ছিল। সবাই কিন্তু আসলে একটা জিনিসই প্রত্যাশা করে, খাগড়াছড়ি ঘটনা খাগড়াছড়িতে থাক, সেখানকার ঘটনার বিচার হোক, রাঙামাটিতে যাতে কোনোভাবে সেই সহিংসতার ঘটনার রেশ যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেদিকেই শহরে বা পাহাড়ি বাঙালি সবাই সচেতন রয়েছে বলে আমরা যাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। জোবাইর, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সব শেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।